আরে ধুর, আমাকে এভিডেন্স রাখতে হবে না। আপনি কি বুঝতে পারছেন? আমার 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 মাথার ব্যথা বেশি আছে। এইটাই আমার যন্ত্র, এইটা আমার গানে যায়, এটা আমার কৃষ্ণরাম কুড়ি যেখানে যাই এবার গানের গাড়ি, এটা আমার এই দুদিন বাদে গান আছে, আমি যাবো কি করে? শিল্পী আমি নয়, ঠিক আছে, আমার সঙ্গে তো শত্রুতা থাকতেই পারে, রাজনীতি করেছি, দায়িত্ব ছিলাম ওয়ার্ডে, তো শিল্পী গাড়িটা কেন আগুন লাগে? একটা এটা তো আমার সবের যন্ত্র, এটাও তো আমার যন্ত্র, একে ছাড়া তো খোড়া হয়ে গেল, আমি কাজ করবো কি করে? পার্থ মুখার্জি বলে একজন তৃণমূল কর্মী, সক্রিয় কর্মীর বাড়ির গাড়িতে কেউ একজন দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। তার পরিপ্রেক্ষিতে আমাকে ডাকে, পার্থরা নিজেই ডাকার পরে যেহেতু আমি প্রতিবেশী সেই হিসেবেই ডাকার পর আমি স্পটে যাই। স্পটে গিয়ে দেখি তার গাড়িতে কেউ একজন বিয়ারের বোতল ভেঙে সেখানে আগুন লাগিয়ে দেয়। সম্ভবত সেখানে বিয়ারের বোতলে হয়তো পেট্রোল ছিল, এবং গাড়িটি তারা আশেপাশে যারা আসে প্রতিবেশী তারা এসে তৎক্ষণাৎ সেটাকে নেভানোর ব্যবস্থা করে। পরবর্তীকালে ভেতরে সন্দেহ হয় যে গাড়ির মধ্যে কিছু অবশিষ্ট ধোঁয়া বা আগুন থাকতে পারে, সেই জন্য পরবর্তীকালে আবার দমকলকেও ফোন করা হয়। স্পটে পুলিশ আসে, পুলিশ ছানবিন করে, সিসিটিভি ফুটেজ উদ্ধারও হয়েছে। প্রকৃত দোষীদের শাস্তি হোক সেটাই চাইব। আর বিজেপি এই রকম সংস্কৃতিতে বিশ্বাস রাখে না। আপনারা পূর্বেই জেনে থাকবেন যে আমাদের রাজ্যের সভাপতি প্রথম থেকেই বলে আসছে যে আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই, কিন্তু কিছু নব্য বিজেপি যারা 12টা 3টের পর নিজেদেরকে বিজেপি বলে প্রমাণ করতে চাইছে, তারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে আড়াল থেকে যদি ভাবে যে এই নোংরামো করে তারা পার পেয়ে যাবে, তাহলে আমি তাদেরকে আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, তাদেরকে থ্রেট করতে চাই, আপনারা কেউ পার পাবেন না। সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ তদন্ত করবে,
একটা ধরবে, আইনগতভাবে তার যথাযথ ব্যবস্থা হবে, সেই প্রতিশ্রুতি বা আশ্বাস আমি দিচ্ছি।